আমি মা রে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা। আমার হাসি পাচ্ছে। এই গানটা কিষাণুকে নিয়ে কে করেছিল? আমাদের গামলা। আজকে সেই ছেলেটা শরীর খারাপ, মানে অসুস্থ। ওটা হয়, বাচ্চা অসুস্থ না হলে হয়? বাচ্চাদের শরীর খারাপ হবে, পড়বে, লাগবে, তবেই না বড় হবে, সেটা নয়। কিন্তু মা আজকে কি সুন্দর ভিডিও ছেড়েছে। তো একটা ফোন চলে এসেছিল, ফোনটা করতে হলো। হ্যাঁ, মানে মায়ের এক ফোঁটা কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু মা আবার এই গানটা করেছিল, মা আমি মা রে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক তাও আমি তোর মা। কিন্তু মায়ের মধ্যে, মা যতই নোংরামো করুক, মায়ের মধ্যে সন্তানের প্রতি এক ফোঁটা কষ্ট দেখতে পাচ্ছ? মা এখন বিয়ের শপিং নিয়ে ব্যস্ত, একে বলা হচ্ছে সন্তানের মা। ও মাই গড, ঢব্বাজ বাহিনীরা বলছে না, আমি এদেরকে ঢব্বাজ বাহিনী বলি না, আমি এদেরকে বলি নোংরা বাহিনী। মানে ওই পট্টির মেয়েকে সাপোর্ট করে তো ওই বাহিনী, চিটিংবাজ, জোচ্চোর, এগুলোকে বলা যায়, বুঝেছো? এরা নোংরাকে সাপোর্ট করে, একদম ফালতু ক্লাসে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। একটা ভিডিও করা আছে, বুঝেছো, টোনটাই বুড়িকে নিয়ে, সেটা কালকে পোস্ট হবে, আজকে আর পোস্ট হবে না। আজকে ভেবেছিলাম 4টেই পোস্ট করবো, কিন্তু এখন এই ভিডিওটা করতে হচ্ছে। কখন ছাড়বো আমি জানি না, ঠিক আছে? আমি এক্ষুনি বেরোবো, আর মানে এডিট করবো, আপলোড করবো, সেটারও টাইম পাবো না। আমি এসে এডিট করবো, আপলোড করবো, ভিডিওটা করে যাচ্ছি, খুব তাড়া আছে। তো যাই হোক, এই যে আমাদের গামলা সুন্দরী, ঠিক আছে, এই গানটা গেয়েছিল। কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো আমিও মা, তোমরা অনেকে এখানে সবাই মা, কিছুজন বাদ দাও, কিন্তু এর মধ্যে এক সন্তানটার প্রতি এক ফোঁটা কষ্ট, মায়া আছে। সে বিয়ে নিয়ে ব্যস্ত, সে জামা অর্ডার দিচ্ছে, সে শপিং করছে, সে গয়নাকাটি সিটি গোল্ডের কিনতে যাচ্ছে, কিন্তু ছেলেটা অসুস্থ। আজকে কিষাণুকে দেখলাম, কালকেও দেখেছি জলপট্টি দিয়েছিল সন্দীপ, ভিডিওটা বেশিক্ষণ করেনি, তারপরে 3 মিনিটের ভিডিও করেছিল। আজকে কিষাণুর ভিডিওটা দেখছি, কি সুন্দর বলছে অরিও বিস্কুট খাবো। মুখটা দেখে মায়া লাগে না? আমাদের মায়া লাগছে, এই মায়ের লাগে না? এই মায়ের কষ্ট হয় না? এই মা তো ক্যামেরার সামনেও এসে শো আপ করে প্রচুর, কিন্তু সন্তানের প্রতি ওর চোখে মুখে এক কোনাও দেখেছো যে সন্তানের প্রতি এক ফোঁটা কষ্ট? তারপরেও একে কে বলে সন্তানের মা? একে কে বলে ভাই সন্তান ফিরিয়ে দেওয়ার কথা? একে কে বলে ভাই? সত্যি বলছি, এরপরেও গামলা সুন্দরীর মা রিলস করছে, গামলা সুন্দরী রিলস করছে। সত্যি ভাই, বলার বাইরে, সত্যি ভাই, মানে ধারণার বাইরে। এরা কি করে পারে সন্তানকে এইভাবে দেখার পরেও হাসি খুশি করে ভিডিও করতে? কি করে পারে? সন্তান যতই কাছে না থাকুক, পেটে তো ধরেছে, দেখতে পাচ্ছে অসুস্থ, তারপরে ব্লগ করছে, এডিট করছে, হি হা হা করছে। এ নাকি সন্তানের জন্য লড়াই করছে, এ নাকি সন্তানের মা। মাই ফুট, হ্যাঁ, তুই সন্তানের মা? ছি, সন্তান অসুস্থ, কিষাণু অসুস্থতে পড়ে আছে, আর মা শপিং করছে, বিয়ের বাজার করছে। সন্দীপ তো কই পাচ্ছে না তার সন্তানকে ছেড়ে, তারপরেও সন্দীপকে কেন কাটাছাড়া করা হয়? ওই একটা নোংরা জানোয়ার ছেলেটার, মেয়েটার জন্য। লজ্জাহীন, অসভ্য, ইতর, সন্দীপের ঘাড়ে বন্দুক রেখে নিজের চ্যানেল দাঁড় করেছে, সেটা আমরা সবাই বুঝে গেছি। এরা কিছুজন বুঝতে পারে না ভাই, কিছু ক্রিয়েটার আছে একদম বুঝতে পারে না। ছি, আমি গামলার কথা ভাবছি, লোকের কথা বাদ দাও, গামলার কথা ভাবছি, তার সন্তান কতটা অসুস্থ, সেই সন্তানের কথা ভাবে না। ছি 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 ছি। তোমরা বলবে সময় এই করে এমনি করে বলছো কেন একটা মাকে? কি বলবো বলো তো, কি বলবো? আজকে যেভাবে আমি তো দেখছি, আমরা বলে পারতাম, আমাদের কষ্ট হচ্ছে, আমরা তো পেটে ধরিনি কিষাণুকে, তো আমরা পেটে ধরিনি, কিন্তু আমাদের সন্তান আছে, আমরা সেই অনুভূতিটা বুঝতে পারি। আমাদের বাড়ির সন্তানদের শরীর খারাপ হলে আমাদের খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া সবকিছু বন্ধ হয়ে যায়, ভগবানকে ডাকি। আর এর দেখেছো এক ফোঁটা? এর দেখেছো এর হয়ে তারা কি করে লড়াই করছে? কই তারা তো বলছে না তোর সন্তানের শরীর খারাপ, তুই এদিকে শপিং করছিস, হিয়া করে ভিডিও ছাড়ছিস, তোর লজ্জা লাগছে না? কই বলছে না তো, কই শুনতে পাচ্ছি না তো এদের কারোর মুখ থেকে, কই না তো। আমি ওই রিলসটা আমার সামনে এলো, মা আমি মা রে তোর। সত্যি তুমি মা হতে পেরেছো? সত্যি কি পেরেছো? যতই হোক তোমার কাছ থেকে নাই থাকুক, কিন্তু এক ফোঁটা বাচ্চার জন্য এক ফোঁটা তোমার কিছু দেখলাম না। তারপরে কিছু কিছু মানুষ তোমাকে সন্তানের মা বলে, তোমার রাগ ধরে, প্রচন্ড প্রচন্ড রাগ ধরে। সন্তানের মা ওই সন্দীপ, সন্তানের বাবা ওই সন্দীপই সবকিছু, আর ওর ঠাকুমা দাদু। সত্যি বলছো, ঠাকুমা দাদু এবং সন্দীপ না থাকলে বাচ্চাটা সত্যি বলছে অনাথ হয়ে যেত। আজকে যদি এই গামলার মতো সন্দীপও হতো, সন্দীপের বাড়ির লোকও যদি হতো, তাহলে মনে হয় বাচ্চাটার আজকে সত্যি কেউ থাকতো না। অনাথ ছাড়া যে সব থেকেও অনাথ, ওই রকমই হতো। ঠাকুর আছে জানো তো, আর কেউ না থাকুক, যার সাথে কেউ নেই তার ভগবান আছে, এইটুকু আমি মানি, তার ভগবান আছে। আমি এটাই ভাবছি কি করে এই ভিডিওতে দেখালো সন্দীপ, তারপরেও মা কি করে হিহা করে ব্লগ দিতে পারছে, হিহা করে বিয়ের শপিং করতে পারছে, বাচ্চার জন্য এক ফোঁটা অনুভূতি নেই, কষ্ট হচ্ছে না? ছি ছি, এই ভিডিওটা বিশ্বাস করো আমার খুব খুব কষ্ট হচ্ছিল গো। ওই কিষাণু ওই যে অরিও বিস্কুট খাবো, মুখগুলো শুকিয়ে গেছে, তো যাই হোক ভালো হয়ে যাবে, সেটা কথা নয়, ভালো থাকুক। আর সন্দীপকে একটাই কথা বলবো,
এই গামলা তো অসভ্য, নোংরা, বাদই দাও, সেটা চিনে গেছো। এবং তোমার আশেপাশে কিছু মানুষ এন্ট্রি নিতে চাইছে, তারাও নোংরা। বিশেষ করে জিউ শাহকে তো একদম পাত্তা দেবে না, অসভ্য। ও নিজের বাচ্চাকে কেয়ার করেনি, তো তোমার বাচ্চার কথা বাদ দাও, অনেকে তোমার সাথে জড়িয়ে দিয়েছিল, আমি সেই হিসাবে বলছি। আর সন্দীপ সেটা ভালো করে জানে। সন্দীপের ঘাড়ে বন্দুক রেখে কিছু মানুষ উঠতে চাইছে, সেটা আমি বুঝতে পারছি। এই জিউ শাহর কিছু মতো নোংরা মেয়েরা আজকে সন্দীপের নাম মানে ভাঙিয়ে আজকে চ্যানেল দাঁড় করাচ্ছে। এই সোনু আর জিউ সব এক আছে। আমি তোমাদেরকে বলছি, সোনু ওকে যদি বিয়ে করে থাকতো আর জিউ ওখানে আলাদা, তো সোনু যেতে পারতো না? ও শুধু ক্যামেরার সামনে নাটক করে, আইনি ব্যবস্থা ভালো করে সলিড নিতে পারতো না? নিতে পারতো, কিন্তু এরা নিজেরা চ্যানেল দাঁড় করাবার জন্য সন্দীপকে গুটি হিসাবে রেখেছে। সেটা আমরা বুঝতে সবাই পাচ্ছি, না বোঝা কিন্তু কেউ নই, ঠিক আছে? समझदारी के लिए इशारा ही काफी होता है জিউসা। তোমার নজর, তোমার চোখ কি কথা বলে সেটা আমরা বুঝতে পারি। তোমার শুধু ভিউজ সেটাও বুঝতে পারি। চ্যানেলটা দাঁড় করাবার জন্য তুমি একটা ভিউয়ার্স হিসাবে ছিলে, আর সেখানে তুমি নাটক মারো না। আর সন্দীপ কেন বলেনি আমি তো সেটা ক্লিয়ার করেছি। কেন সন্দীপ জিউ শাহকে কিছু বলেনি? যদি বলতো তাহলে সন্দীপের দিকে একটা মেয়েকে তুই নোংরা কথা বলছিস, তার মানে তুই গামলার সাথে এরকম অত্যাচার করতিস। আর না বলেছে বলেও তাতেও কথা, তো যাই হোক, না বলেও তাতে কথা শুনতেও ভালো লাগে, কিন্তু বলে নিয়ে কথা শুনতে খুব খারাপ লাগে, জানো তো? একদম না বলে কথা শুনতে খারাপ লাগে না, কেউ যদি বলে নিয়ে কথা শুনে তাতে প্রচন্ড খারাপ লাগে। তুমি যে কাজটা করোনি তোমার উপরে যদি সেটা চাপানো হয় না, অতটাও খারাপ লাগে না, কিন্তু তুমি করে টোরে না করবে সেটা খারাপ লাগে। যে না তুই করে সাধু সাজছিস, এটা খারাপ লাগে। তাই ও ঠিক ও সাড়া দিচ্ছে একদম। যেটা সন্দীপ করেনি, সন্দীপকে বিনা কারণে বলছে, সন্দীপের গায়েও লাগছে না। কিন্তু এই জিউ শাহটা এতটা নোংরা, এতটা অসভ্য। এই সোনু আর জিউ, আমি তোমাদেরকে বলছি, আর বয়ফ্রেন্ড সব মিলে আছে এরা। এদের চ্যানেল দাঁড় করাতে এরা এসেছে, এটা মিলিয়ে নিও তোমরা, এরা চ্যানেল দাঁড় করাতেই এসেছে, সেটা আমরা ভালো মতো বুঝতে পারছি, না বোঝা নয়। তো চলো, আমি এটুকুই বলতে এসেছিলাম। সন্তান জ্বরে কাতর হয়ে পড়ে আছে, আর মা যাচ্ছে বিয়ের শপিং করতে। বাবা, তালিয়া তালিয়া, গামলানি কি সন্তানের মা। আহারে সন্তানের মায়ের কষ্ট, এই যে নোংরা বাহিনীদের সহ্য হচ্ছে না গো, আহারে লড়াই করছে। হ্যালো গাইস করে চলে এসছে। আবার একটা আছে সার, বুঝেছো তো? সেই সার আবার ক্যামেরার সামনে কিছু না দেখলে ভাই গামলা সুন্দরীকে বাজে কথা বলতে পারবে না, কিন্তু সন্দীপকে বলতে পারবে। সন্দীপের কিছু না দেখলেও বেচু নোংরা কথা বলে ভিডিও করতে পারবে। তবে তোরা বলতে থাক, আমরা সন্দীপের পাশে আছি, আমরা এই লড়াই করব, দেখি কার জিত কার হার। আগে গয়না দাও, তারপর ডিভোর্স নাও, এই কথাটা ক্লিয়ার করে দিয়েছি কালকেই। ডিভোর্স কেন হচ্ছে না? অনেকেই সঙ্গীতা ম্যাডামকে যে বলছো, আমাদেরকে বলছো, ওই যে গয়না, ওই গয়নাটা দিলেই পাওয়া যাবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখনো ভেতরে ভেতরে হাসি পাচ্ছে। ওই আমাদের গামলা সুন্দরীর মায়ের রিলস, সে তো দিদা আছি, এগুলো দিদা, এটা মা। রিলস করছে এরা, সন্তানের প্রতি একটা অনুভূতি নেই, মেয়েকে ভালো শিক্ষা দেয়নি। এরা যে কি করে মুখ দেখায় ভাই, নোংরামো করার পরেও বুঝে পাই না সত্যি। এদেরকে মানে প্রণাম নয়, এদের আশেপাশে ছায়া থাকলে সেই ছায়াটাকে ঝাঁটার বাড়ি মারা উচিত, এদের ছায়া স্পর্শ না করা উচিত। ঘৃণা ছাড়া। চলো বন্ধুরা, ভিডিওটা কখন পোস্ট করব আমি জানি না, আমি গুড নাইট দিয়ে রাখছি। কারণ ওই ভিডিওটা যেহেতু আমি এই ভিডিওটা যেহেতু আমি এসে এডিট করব, আর ওই ভিডিওটা আমি কালকে ছাড়বো। চলো গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।